লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, পদযাত্রা এখন কোথায়, কি পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি জানান। জেসিকা, আসলে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মূলত এক ধরনের রণক্ষেত্র অবস্থা তৈরি হয়েছে। দুপুর 1:30টার পর থেকে যখন শিক্ষার্থীরা আসলে শাহবাগ থেকে যমুনার অভিমুখে পদযাত্রা কর্মসূচিটি শুরু করেছিলেন, ঠিক যখনই তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে পৌঁছালেন তখনই প্রথম দফায় আসলে পুলিশের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। তবে সেই বাধা উপেক্ষা করে তারা প্রায় যমুনার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে আসলে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং লাঠিচার্জ করা হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের উপর জল কামান নিক্ষেপ করা হচ্ছে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। এরপরে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকেও আসলে পুলিশের উপর ইট পাটকেল ছোড়া হয়েছে। যদিও এই মুহূর্তে শিক্ষার্থীরা আসলে শান্ত রয়েছেন। শিক্ষার্থীরা দাবি করছেন যে তারা তাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই যৌক্তিক দাবি নিয়ে মূলত যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। এর আগে তারা মূলত দুপুর 1টা পর্যন্ত আসলে সময় বেঁধে দিয়েছেন। আপনারা শুনছেন যে আসলে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। যেটা বলছিলাম যে শিক্ষার্থীরা আসলে মূলত দুপুর 1টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল। তারা বলছিলেন যে এই সময়ের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দাবি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে কিন্তু তারা সচিবালয় অথবা যমুনার অভিমুখে পদযাত্রা কর্মসূচি তারা পালন করবেন। বিশেষ করে তারা বলছিলেন যে তাদের যে আজকে মার্চ টু ঢাকা কর্মসূচি রয়েছে সেটি শাহবাগ থেকে মার্চ টু যমুনা তারা পালন করবেন। ঠিক 1টার পরই যখন আসলে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া তারা পাননি তখনই তারা আসলে শাহবাগ থেকে যমুনার উদ্দেশ্যে মিছিল নিয়ে আসতে থাকেন এবং এরপরই আসলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঠিক 1:45টার দিকে যখন এসে মিছিলটি পৌঁছায় আমরা তখনই দেখলাম যে আসলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। শিক্ষার্থীদের প্রথমে আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন নিরাপত্তার বিষয় রয়েছে, এখানে আসলে মিছিল মিটিংও এক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে যে তার আশপাশে কোনো ধরনের মিছিল সমাবেশ করা যাবে না। সে বিষয়টি আসলে শিক্ষার্থীদের বোঝানো হলেও তারা আসলে পুলিশের কথা মানতে নারাজ। তারা চেয়েছিলেন যে সরকারের উচ্চ মহল থেকে কেউ এসে আসলে তাদের দাবির বিষয়ে তাদের সাথে কথা বলুন, কিন্তু সে বিষয়টি কিন্তু তারা সেই সারাটি তারা পাননি। না পাওয়ার ফলে কিন্তু তারা যমুনা অভিমুখে এই কর্মসূচিটি পালন করছেন। এই মুহূর্তে আমরা দেখছি পুলিশ কিন্তু মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে আসলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরে গিয়ে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তারা পিজি হসপিটালে অর্থাৎ শাহবাগের যেই প্রধান সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়েছেন। এখানে বিপুল সংখ্যক আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা দেখেছি যে পুলিশের সাউন্ড গ্রেনেড এবং শিক্ষার্থীদের ইট পাটকেলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হতে আমরা দেখেছি এবং কয়েকজন পুলিশ সদস্যকেও দেখেছি তারা রক্তাক্ত অবস্থায় তাদেরকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে বলা যায় এই মুহূর্তে একেবারেই রণক্ষেত্র অবস্থা। পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমেই সংঘর্ষ হচ্ছে। পুলিশ চেষ্টা করছে আসলে তাদেরকে এই যমুনার আশপাশ থেকে যতটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া যায়। বিশেষ করে তারা এই মুহূর্তে আমরা দেখছি যে শাহবাগের নিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা আসলে এই বিষয়ে ছোটাছুটি করছেন এবং টিয়ার শেল এবং মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য। তো আসলে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা দাবি করেছেন যে তারা আসলে যৌক্তিক দাবি নিয়ে গত 6 মাস ধরে আন্দোলন করে আসছিলেন। বিশেষ করে তারা গতকাল সচিবালয় গিয়েছিলেন তাদের এই দাবির বিষয়ে উচ্চ পর্যায়ের